ঐশী, ঐশী কই গেছো? এদিকে আসো। ডাকছিলা? বলো। শোনো, আমার একটা বন্ধু আসছে, খুব ক্লোজ ফ্রেন্ড। যাও গিয়ে চা নাস্তা দিবা। আর তোমার এই ন্যাকামিটা একটু বন্ধ করো। ভুলেও যেন বুঝতে না পারে আমি তোমাদের পিটাইছি। ওকে, যাও চা নাস্তা দাও। মানুষ এত বোকা না। মানুষ না সবই বুঝে। মানুষকে বুঝাইতে হয় না। এই শোনো, বেশি কথা বলবা না, যেটা বলছি সেটা করো। ওকে, যাও। দোস্ত, কি অবস্থা? এই তো ভালো। তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে তোর? নতুন ব্যবসা আর কেমন চলবে? চলতেছে আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছি, তোদের দোয়ায় সব মিলিয়ে এই আর কি, ভালোই চলতেছে। তোরে কতদিন বলছি দোস্ত একটু হেল্প নে। হেল্প নিলে তুই তাড়াতাড়ি আরো বড় হতে পারবি, কিন্তু তুই তো চাস না কারো হেল্প। এটাই তো সমস্যা। না রে বন্ধু, তোরা পাশে আসোস এতেই হবে, সবাই পাশে আসোস, এটাই আমার জন্য অনেক। তো চেষ্টা করছি, নিজের চেষ্টায় দেখি কত যাইতে পারি। যদি কোনোদিন তোদের সাহায্য লাগে অবশ্যই বলবো, সমস্যা নেই। দোস্ত শোন, তোর যে চেষ্টা যে পরিশ্রম, তুই একসময় দেখবি অনেক বড় উপরে উঠবি, অনেক বড় হবি। তোমাদের চাপ। ও দোস্ত, এই তোর ভাবি। দোস্ত, আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে, তুই 2 মিনিট তোর ভাবির সঙ্গে গল্প বল, আমি একটু আসি। এই ঐশী, দোস্তকে একটু দেখো কি লাগে, আমি আসতেছি। ওকে দোস্ত, থাক। আচ্ছা ঐশী, তোমার এই অবস্থায় কেন? মানে বুঝতে পারলাম না। এইভাবে তোমাকে দেখবো কখনোই ভাবিনি, এতদিন পর। বেশি সুখে আছি তো, তাই আজ এই অবস্থা। আসলে কি জানো স্মাইল, আহ, আমি একসময় ভাবতাম টাকাটা না সব কিছু। আসলে অর্থ কখনোই সব সুখের মূল না। এর পেছনে অনেক কিছু রয়েছে। ভালোবাসাটা একটা মানুষের জীবনে অনেক মূল্যবান। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো, দেখো কত ভালোবাসা আমার। নতুন করে কি বলবো? কি সমস্যা? মানে ওর সাথে তোমার কি সমস্যা? তাও তো টাকা পয়সা, অর্থ সম্পদ সবকিছুই আছে, দেখতেও ভালো, ভালো মানুষ। আসলে কি, ওর টাকা আছে কিন্তু সুন্দর মনের মানুষ না, আর সুন্দর চরিত্রেরও মানুষ না। আর যখন আমি এই বিষয়গুলো নিয়ে, আমি আমি তো একটা মানুষ নাকি, আর আমি তো ওর ওয়াইফ। আমি কিভাবে আমার চোখের সামনে আমার স্বামী রাতের পর রাত দিনের পর দিন এক একটা মেয়ে নিয়ে আসবে আর আমাকে এটা সেটা দিতে বলবে? এটা কখনো সম্ভব ইসমাইল? পারিনি। আর তাই এতটা সুখের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছ চেহারার মধ্যে। আর পারলে আমাকে মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে একদিন বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, তুমি বলেছিলে যে ভালোবাসার কোনো মূল্য নাই, টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নাই। তখন তুমি আমাকে ছেড়ে চলে এসেছিলে, আরেকজন মানুষকে খুঁজে নিয়েছো যার অনেক টাকা। হ্যাঁ, তুমি তো ভালো থাকার কথা ছিল। জানি না তুমি কেমন আছো। তুমি আমাকে তুমি সেদিন তাচ্ছিল্য করেছিলে। কি আছে তোমার? আমাকে কি দিয়েছো? তুমি কি দিতে পারবে? আমি তোমাকে বলেছিলাম আমি এক কিছু দিতে না পারি, আমার ভালোবাসাটা তোমার জন্য আছে। কিন্তু তুমি আমাকে সেদিনকে তাচ্ছিল্য করেছিলে। শোনো, টাকাটাই সবকিছু না জীবনে, ভালোবাসাটা ইম্পর্ট্যান্ট। কিন্তু হ্যাঁ, জীবনে চলতে গেলে টাকার দরকার আছে, কিন্তু সেটা ভালোবাসাকে নষ্ট করে না। তুমি সেই ভালোবাসা আমার বুঝতে পারোনি, হয়তো তুমি টাকাটাকে বেশি প্রাধান্য দিয়েছো। যাই হোক, কিছু বলার নেই। তবে ভালোবাসার মানুষ হিসেবে বলতে চাই, আমি চেয়েছিলাম তুমি সবসময় ভালো থাকো, সুখে থাকো। কিন্তু আজকে তোমাকে দেখে অবাক হয়েছি যে আসলে তুমি ভালো নেই। যে মানুষটাকে বিয়ে করেছো সে বিভিন্ন নারীতে আসক্ত। উম, দেখি কি হয়, আমি দেখি রহমতের সাথে কথা বলে। না না না, তুমি ওর সাথে এসব বিষয়ে কথা বলো না। আমি এমনিতেই ওর টর্চার আর নিতে পারছি না। এরপরও কি করবে? ও এতটা জঘন্য, ও চাইলে ওর এগুলো করার জন্য আমাকে মেরেও ফেলতে পারবে। প্লিজ, আমি চাই না এগুলো আর দোকান হোক।
আচ্ছা, তুমি যেটা চাবে সেটাই হবে। ঠিক আছে? আর তো কিছু বলার নেই। ও ও তো ও চলে আসছে। ঠিক আছে। এগুলো কিছু হুম। বলো না ওকে। দোস্ত, সরি দোস্ত, তোদের সময় দিতে পারে না, না, আমার একটা ইমার্জেন্সি কল আসছিল। সমস্যা নেই। ভাবির সাথে কথা বলতেছিলাম। চল নো খাবার প্রবলেম, চল। টেবিলে যাই, ওকে। একসঙ্গে খাই। আসো।